হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌরনীতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, এখন বাজে রাত 8:05। আমি আমার ভগবান শ্রী গোবিন্দকে কি রাত্রেবেলায় ভোগ রন্ধন করে ওনাকে আমি নিবেদন করছি। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনেই আপনাদের জীবনের অবশ্যই অবশ্যই দুর্ভোগ কেটে যাবে। তো বন্ধুরা, এখানে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, অথচ প্রচণ্ড গরম। আর সামনে তো গোপালের ঘরের সামনেই নদী আছে, সেই নদীতে এতটাই জল বেড়েছে, ধারণার বাইরে। এবার গোপালই জানে যে কি হবে, মনে হচ্ছে বন্যা হওয়ার পরিস্থিতি। এবার ভগবান শ্রী হরিই জানেন, উনি যা করার উনিই করবেন। আমাদের কি ক্ষমতা আছে যে আমরা সব কিছু সামলে নেব? তো বন্ধুরা, সব কিছুই তো ভগবান শ্রী হরির চরণেই সমর্পিত করে এই জীবনটা আমি নির্বাহ করছি। এবার গোবিন্দের যা করার উনিই করবেন। রাধারানীর কৃপায় সর্বদাই আমি ভগবানের যেন সেবা করতে পারি, সর্বদাই যেন ভগবানের দিব্য নাম স্মরণ করতে পারি, এবং জগৎবাসীর মঙ্গল কামনায় আমি সর্বদা যেন হরির চরণে নিজেকে সমর্পণ করতে পারি। এটাই হরির চরণে আমার একমাত্র প্রার্থনা। হরি সকলকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং সকলকে সুখ শান্তি সমৃদ্ধি সুস্থময় জীবন এবং দীর্ঘায়ু প্রদান করুন। এটাই ভগবান শ্রী রাধা গোবিন্দের কাছে আমার প্রার্থনা। তো বন্ধুরা, আজ রাত্রের বেলায় আমি কি ভগবানকে রন্ধন করে কি ভোগ নিবেদন করলাম আপনারা সকলে দর্শন করে নিন। দেখুন কত অপূর্ব, কত সুন্দর, কত দিব্য লাগছে, যেন সাক্ষাৎ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি কৃষ্ণ রূপে, বালক রূপে এসে ধরা দিয়েছেন ওনার এই গৃহে, ওনার এই ধামে। আপনারা সকলেই ভগবানের দিব্য দর্শন করুন। দেখুন, ওনার দর্শনেই আমাদের জীবনের সমস্ত পাপ তাপ, রোগ শোক, ত্রিতাপ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব কিছুই এক নিমেষেই দূর হয়ে যাবে। আপনি যদি ভক্তি সহকারে ভগবানের শরণাপন্ন হন, ভগবানের শরণাগত হন, উনি অবশ্যই আমাদের উপরে কৃপা করবেন। তা বন্ধুরা, আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন, কারণ ভগবানের ভোগের দর্শনেই আমাদের জীবনের সমস্ত পাপ দুঃখ কষ্ট দুর্ভোগ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি রাত্রেবেলায় কি রন্ধন করে ওনাকে ভোগ দিয়েছি আপনারা সকলে দর্শন করুন। তো বন্ধুরা, এখানে আছে মুড়ি ও তুলসীপত্র। যেহেতু মুড়িটা আমি তৈরি করিনি, মুড়িটা দোকানের কেনা মুড়ি। এখানে আছে মুড়ি ও তুলসীপত্র, এখানে আছে আলুর পকোড়া, এখানে আছে আলুর তরকারি, এখানে আছে শশা, ও এখানে আছে জল ও তুলসীপত্র। এটাই আজকে রাত্রেবেলায় আমি আমার শক্তি সামর্থ্য ও সাধ্য অনুযায়ী আমি আমার ভগবান শ্রীহরিকে ভোগ নিবেদন করেছি। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন, সাথে ভগবান শ্রীহরির দর্শন করুন, কারণ ভগবানের দর্শন এবং ভগবানের ভোগের দর্শন অভিন্ন। ভগবানের প্রসাদের দর্শন করলেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের পুণ্য লাভ করা যায়। তা বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে কিভাবে ভগবানের আরাধনা করছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা এখনও ভগবানের ভক্তির পথে আসেননি, ভগবানের পথে আসেননি, নিজের জীবনকে বৃথায় নষ্ট করছেন, আমি তাদের অবশ্যই কোটি কোটিবার প্রার্থনা করছি হাত জোর করে, তারা যেন অবশ্যই নিজেদের জীবনকে বৃথা নষ্ট না করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করে নিজের জীবনকে কৃষ্ণময় করে তোলেন। তবেই আমাদের এই মানব দেহ, এই অতি দুর্লভ দেহ ধন্য হবে, সফল হবে। কারণ আমরা অতি কৃপায়, ভগবানের অতি কৃপার ফলেই এই 84 লক্ষ যোনি অতিক্রম করে আমরা এই মানব দেহ, মানব জন্ম পেয়েছি শুধুমাত্র ভগবান শ্রীহরির চরণ সেবা করার জন্য। ওনার চরণ সেবা করা ছাড়া আমাদের আর জীবনের কিছুই লক্ষ্য নেই। তা আপনারা যারা যারা এখনও ভগবানের পথে আসেনি, তারা অবশ্যই রাধারানীর কাছে, মা বৃন্দা তুলসী দেবীর কাছে আপনারা প্রার্থনা করুন। উনি অবশ্যই আপনাদের উপরে কৃপা করে আপনাদিকে কৃষ্ণ প্রেম প্রদান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সদা সর্বদা ভগবান শ্রীহরির দিব্য নাম স্মরণ করবেন। তবেই আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ অবশ্যই কেটে যাবে। নাহলে বৃথাই সময় নষ্ট হয়ে যাবে, কিছুই লাভ হবে না। যতই আপনারা জীবনে ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই কিছু করেন না কেন,
কিছুই থাকবে না আপনার কাছে, এক মুঠো কিছুই থাকবে না। তাই এই জীবন থাকতে থাকতেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে নিন। উনিই একমাত্র আমাদের শান্তির পথ, উনিই একমাত্র আমাদের লক্ষ্য। ওনার চরণ সেবা করতে করতে মনের মধ্যে আপনাদের এমন একটা দিব্য প্রেম আনন্দ রস জাগরিত হবে, আপনারা বলেও কাউকে ব্যাখ্যা করতে পারবেন না। যারা যারা এক মনে ভক্তি সহকারে ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণ সেবা করেন, তারাই বুঝতে পারবেন যে ভগবানের সেবার ফলে কত আনন্দ, কত সুখ, কত শান্তি অনুভব করা যায়। যেই আনন্দ, যেই সুখ শান্তি দেবতাদেরও কাছেও দুর্লভ। তাই জীবনকে বৃথা নষ্ট না করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন, সমর্পণ করুন এবং নিজের জীবনকে কৃষ্ণময় করে তুলুন। তাতেই আপনাদের জীবন ধন্য হবে, সফল হবে। রাধে রাধে, হরি बोल। जय श्री कृष्ण, जय गौर निताई की जय।